হঠাৎ করে গ্রেপ্তার হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তার এই গ্রেপ্তারের ঘটনায় বিভিন্ন কারণে জনমনে দেখা দিয়েছে ব্যাপক কৌতূহল। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে ভেঙে পড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। শুরু হয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ, সেই সাথে তাদের ঘর বাড়িতে অগ্নিসংযোগ, মব সন্ত্রাস, চুরি, ডাকাতি সহ সরকারি দপ্তর ও থানাসমূহে হামলা, এমনকি পুলিশ বাহিনীর ওপরও নেমে আসে আক্রমণ, যার ফলে দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়। তখন প্রাণ বাঁচাতে ঢাকা সহ দেশের প্রায় সবগুলো সেনানিবাসে আশ্রয় নেন অনেকে। এরপর ২০২৫ সালের ২২ মে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২৬ জনের একটি তালিকা প্রকাশ করা হয়, যার মধ্যে ৫৭৮ জনের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল। সেই তালিকার ৪র্থ নম্বরে দেখা যায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নাম, যার অর্থ ৫ আগস্টের পর তিনি দীর্ঘ সময় সেনানিবাসেই আশ্রিত ছিলেন। তাহলে ১.৫ বছর পর শিরীন শারমিন চৌধুরী ধানমন্ডিতে তার নিজ বাসায় এলেন কিভাবে? এই প্রশ্নটি এখন টক অফ দ্য কান্ট্রি। গোয়েন্দা তথ্য অনুযায়ী সেনানিবাসে আশ্রয় নেওয়ার সময় শিরীন শারমিন চৌধুরী সেনানিবাসে ছিলেন সপরিবারে। তবে তিনি কিভাবে সেনানিবাসে গেলেন তার একটি বর্ণনা পাওয়া যায় সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের আদালতে দেয়া জবানবন্দি থেকে। পলক জানান, ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত শিরীন শারমিন চৌধুরী সহ তাঁরা সংসদ ভবনের একটি কক্ষে লুকিয়েছিলেন, যেখান থেকে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। তবে সেনানিবাস থেকে ঠিক কবে এবং কোন প্রক্রিয়ায় পলক বের হয়েছিলেন, কিংবা তার সাথে আশ্রয় নেওয়া সাবেক স্পিকার সহ অন্যান্যদের কি অবস্থান, সেসব বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি সাবেক প্রতিমন্ত্রী পলক। এদিকে পুলিশের বরাতে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিরীন শারমিন চৌধুরী দাবি করেছেন যে সেনানিবাস ছাড়ার পর তিনি দেশের ভেতরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তবে রাজধানীর মতো একটি জনবহুল এলাকায় একজন হাই প্রোফাইল ব্যক্তি কিভাবে ১.৫ বছর সবার নজরে নিয়ে আত্মগোপনে থাকলেন, সেই রহস্যের জট এখনো পুরোপুরি খোলেনি। তোফায়েল আহমেদ, কালবেলা।